নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর একটা ভিডিওয় ভয়েস ওভার দিতে এসেছি। ভিডিও তো পোস্ট করাই হয় না, তবুও ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে অ্যাটাচ করে পোস্ট করতে এসেছি। 5 দিনের ভিডিও 5 মিনিটে শেষ করা আগেই ফাঁকিবাজি বলে। জানো তো, কেউ যদি না শিখে থাকো আমার থেকে শিখে নিও। এই যে হঠাৎই একটা কল আসে, বুধবার ছিল সেদিন, তারিখটা ঠিক মনে নেই, বুধবার ছিল। তো বুধবার কলটা আমাদের সিভিল ডিফেন্স স্যারেদের তরফ থেকে আসে, অফিস থেকে এসে জানানো হয় একটি ডিউটির জন্য এই ক্যাম্পটা করা খুবই জরুরি। ক্যাম্পটার নাম হচ্ছে অ্যাডভান্স ভার্টিক্যাল রেস্কিউ কোর্স। তো তোমাদের করতে হবে, তোমরা করবে তো? মানে আমাকেও আমার প্রিয় বান্ধবীকে কোয়েশ্চেনটা ছিল স্যারেদের তরফ থেকে। তো আমি স্যারের থেকে 2 মিনিট টাইম নিয়ে স্যারকে বলি আমি একটু কথা বলে আপনাকে জানাই। তো স্যারকে যথারীতি জানাই যে হ্যাঁ করবো। স্যার বলে তাহলে অ্যাপ্লিকেশন জমা দিয়ে যাও। অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসার পর আমাদের প্রথম কাজ যেটা হয় প্রতিবার ক্যাম্পে যাওয়ার আগে লিস্ট করা, যে কি কি নিয়ে যেতে হবে আর কি কি নিয়ে যাব বা কি কি ওখানে আমরা পাবো সেটাই করলাম। তারপর ব্যাকপ্যাকিং এর জন্য চলে এলাম। লিস্ট ধরে ধরে প্রত্যেকটা জিনিস প্যাকিং করার পরেও কিছু না কিছু এরকম থাকেই যেটা মিস হয়, আর এটা শুধু আমার নয়, মনে হয় সবারই তাই হয়। কি তাই তো? এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওখানে দুটো কন্ডিশন, এক হচ্ছে যেদিন থেকে ক্যাম্প শুরু তার আগের দিন রাত্রে চলে আসো, আইদার দিনের দিন সকাল 6টার মধ্যে পৌঁছে যাও। তো আমরা সবসময় সকালে যাওয়াটাই প্রেফার করি, কেন রাত্রে কজন আসবে না আসবে তো আমাদের জানা থাকে না। তাই এই যে এসে গেছি আমাদের গন্তব্যস্থল সিসিডিটিআই। রুমে এসে দেখলাম 24 জনের থাকার একটা রুমে আমরা মাত্র 2জন মেয়ে। তখন অবধি জানতাম আমরাই 2জন। তো চলো তারপর ক্লাসে গেলাম। ক্লাসরুমে গিয়ে দেখি ওমা না, আমাদেরকে সঙ্গ দিয়েছেন আরেকটি মেয়ে, নর্থ কলকাতার একটি মেয়ে, রিয়া নাম। যাই হোক, ক্লাস পুরো কমপ্লিট হওয়ার পর সন্ধ্যাবেলা বেরোলাম একটু সামনে বাজার ঘুরতে। এদিক ওদিক ঘুরে একটু চপ কিনলাম আর কি। তো এবার সন্ধ্যার টিফিনের পালা। এই যে একটু মুড়ি মাখছি। চলো তোমাদের শিডিউলটা জানাই। এখানে প্রথমত সকালে উঠে ফ্রেশ হয়ে 6:30টার মধ্যে মাঠে যেতে হয়। 6:30 থেকে 8:30 অবধি বিভিন্ন রকম পিটি হয়। পিটির পর 8:30 থেকে 10টা অবধি ওনারা ব্রেকফাস্ট এবং বাথিংয়ের টাইম দেন। তো এইগুলো কমপ্লিট করার পর ওনাদের বিষয়টা হচ্ছে 10টা 15-র মধ্যে ক্লাস চালু হয়, ক্লাসরুমে যেতে হয়। 10টা 15 থেকে আবার আমাদের ক্লাস হয় টানা 1:30 অবধি, 1:30 থেকে 2:30 অবধি লাঞ্চ টাইম, 2:30 থেকে আবার ক্লাস হয় 5টা 15 কিংবা 5:30 অবধি। তারপরে আমাদের হয় হচ্ছে বাইরে যেতে পারো, মানে 1 ঘন্টা সময় দেয়, তুমি বাইরে যেতে পারো, তোমার কোনো দরকার থাকলে কিনে আনতে পারো। তো সেটা হওয়ার পর 6:30টার মধ্যে আমরা ঘরে চলে এলাম। এসে এবার তোমার নিজের টাইম, তুমি পড়াশোনা করো, সব কিছু করো। আর এই দেখো, এখানে এসেও ইঁদুরের উপদ্রব আমাদের পিছন ছাড়েনি। ব্যাগের মধ্যেই ছিল জানো তো, চেনটা একটু খোলা ছিল। পরের দিন সকালে ভোরবেলা যখন বিস্কিট খেতে যাবো দেখি প্যাকেটগুলো এইভাবে ছেঁড়া। যাই হোক, যেহেতু বলছিলাম ভার্টিক্যাল রেস্কিউ কোর্স, তাই আমাদের বেশিরভাগ কোর্সটাই হচ্ছে আউটডোর হয়েছিল। আর সন্ধ্যাবেলা আমরা মাঝে মাঝে আড্ডাও দিয়েছি, চলো তোমাদের শোনাই। এই ছিল আমাদের বিভিন্ন জেলার সবাই মিলে বসে আড্ডা। তারপরে রুমে এসে কি করবো, রুমে তো আসতেই হবে 8টার মধ্যে। তারপরে এসে এই যে এইভাবে আমাকে ও অত্যাচার করছিল আমার বন্ধু। অন্য কারোর বেস্ট ফ্রেন্ড কি এমন করে, এরকম বিরক্ত করে ঘুম থেকে তুলে এইসব? মানে তোমাদের কারোর সাথে কি এরকম অত্যাচার হয় যেটা আমার সাথে হচ্ছে? এক তো আমাকে পড়তে দিচ্ছে না, দ্বিতীয়ত ঘুমাতেও দিচ্ছে না, প্রচুর চালাচ্ছে। আসলে তো ওর হাতে আমি একটা কি প্রজাপতি না কি এঁকেছিলাম, ব্যাস ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য ও একদম উঠে পড়ে লেগেছে। আমি যতই বলছি ছাড় ঘুম পাচ্ছে বা পড়তে হবে, ও আমাকে বলছে আগে আমি এটা করব, তারপর তোর সব, তার আগে কিছু শোনা যাবে না। যথারীতি ওর কথার গুরুত্ব দিতে হলো। দেখি কি দেখা দেখা কি আঁকলি, একটা শিব এঁকেছে, তার কোনো মুখ নেই, চোখ মুখ নেই শিবের। উপরে একটা ঘটি, আর সাইডে এটা কি ওং, ওই সাইডে কি ধূপ মোমবাতি। এটা হচ্ছে বাড়ি আসার দিন। রুমটা আরেকবার দেখাচ্ছি, আবার প্যাকিং করছি। কি বলবো, মনটা খুবই দুঃখ লাগে।
ক্যাম্পটা 2 দিন হোক বা 5 দিন, তার মধ্যেই এত কারোর সাথে বন্ডিং হয়ে যায়, বাড়ি আসার সময় মনটা খারাপই লাগে। যাই হোক, আবার দেখা হবে CGTI তোমার সাথে। বেরিয়ে পড়লাম, বাস ট্রনির ওইখানেই ছিল। বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে সবাই যাচ্ছে, আমরা প্রায় এসেও গেছি। আর বাড়ি আসার পর আমার রকের উপদ্রব। মা বলছে নাকি এই 5 দিনে একদিনেও ঘরে শোয়নি। প্রতিদিন দালানে বসে বসে দেখেছে দরজা দিয়ে দিদি কখন আসবে। আসল কথা কি জানো তো, প্রতিদিনই বাড়িতে আমিই শেষে ঢুকি। আর আমি শেষে ঢুকি, আমার সাথে সাথে ও ঘরে ঢুকে যায়। ও জানে যে দিদি আসবে। প্রতিদিন মানে বেশিরভাগ দিনই এটা হয়। সপ্তাহে 7 দিনের মধ্যে ধরো 5 দিন আমার সাথে এটা ঘটেই। ও জানে দিদি আসবে, দিদির সাথে ঢুকে যাব। আর এই 5 দিনে আমি একদিনও বাড়ি ফিরিনি। তাই ও এতটা আমাকে জিজ্ঞেস করছে, "কোথায় ছিলিস? কি করছিলিস?" মানে এইসব আমার মনে হয়েছে আরকি। ধারণাই মাত্র। যাই হোক, ও কিন্তু খুব আনন্দ পেয়েছে আমাকে দেখে। আর আমিও ভীষণ আনন্দ পেয়েছি 5 দিন পর বাড়িতে এসে।